অনেকদিন আগে অত্যন্ত সাহসী এক রাজা রাজ্য শাসন করত। তার রানী অত্যন্ত উদার এবং দয়ালু ছিল, কিন্তু এই রাজ দম্পতির কোনো সন্তান ছিল না বলে তারা সবসময় সন্তান চাইত। রাজ্য হতাশায় ডুবে গেছিল। অনেক প্রার্থনার পর অবশেষে রাজ্যে এক রাজকুমার আসলো, কিন্তু হায় রে কপাল, রাজকুমার ছিল একটা গাধা। রাজা একটা নতুন হতাশায় ডুবে গেল। তার রাজ্যের একমাত্র উত্তরাধিকারী একজন গাধা রাজকুমার। সে কাঁদতে থাকলো আর কাঁদতে থাকলো, কিন্তু কিছুতেই বুঝতে পারল না যে রানী একটা গাধা কিভাবে জন্ম দিল। হঠাৎ আকাশে এক পরী উদয় হলো। প্রিয় রাজা, এই সবই আপনার কর্মের ফল। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি খেলার ছলে একটি নিরীহ গাধাকে মেরে ফেলেছিলেন। সেই কারণেই আপনার একমাত্র ছেলে এইভাবে জন্মাচ্ছে। আমাকে ক্ষমা করুন, আমার শাস্তি আমাকেই দিন আর আমার ছোট ছেলেকে ছেড়ে দিন। যেই মুহূর্তে আপনি এই অপরাধ করেছিলেন তখন এই অভিশাপ আপনাকে আঁকড়ে ধরেছিল। আপনি এই অভিশাপকে পাল্টে ফেলতে পারেন না, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। এই গাধা প্রত্যেক রাত্রি সত্যিকারের রাজকুমারে পরিণত হয়, কিন্তু সকাল হলেই সে গাধার রূপে ফিরে আসে। প্রিয় পরী, রাজ্যের লোকেরা আমাদের উপর হাসবে। আমার ছেলে কি দিনের বেলায় মানুষ হয়ে আর রাত্রির বেলায় গাধা হয়ে থাকতে পারে না? আমাকে মাফ করুন, এই অভিশাপকে আমি পাল্টাতে পারবো না, কিন্তু চিন্তা করবেন না, একদিন এটা ঠিক দূর হবে। আপনার ছেলে মানুষে পরিণত হবে, কিন্তু কেউ জানে না সেটা কিভাবে এবং কখন। কিন্তু খুব সাবধান, যদি কেউ এই অভিশাপের কথা আপনার কাছ থেকে জানতে পারে তাহলে আপনার ছেলে সারা জীবন গাধা হয়ে থাকবে। ও রাজা, আর আপনি যেটা করতে পারেন সেটা হলো বিশ্বাস রাখা। টিয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার ছেলে আমাদের ছেলে, আর ও যেরকমই হোক না কেন, আর ওকে আমরা বড় করব একজন রাজপুত্র হিসাবে। রানীর বুদ্ধিমান পরামর্শ রাজার মন জয় করে এবং সে গাধা রাজকুমারকে আপন করে নিতে রাজি হয়। তার নাম রাখা হয় থিও। আর তারপরে যত দিন যেতে লাগলো, থিও আরো লম্বা কানের সাথে সুদর্শন গাধা হিসেবে বড় হতে লাগলো। সে সারাদিন ধরে লম্পঝম্প করতে পারত, কিন্তু রাতে সে তার আয়নার সামনে বসতো আর নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখের জল ফেলত। এটাই আমার ভাগ্য, একজন রাজকুমার হওয়া সত্ত্বেও হাসির পাত্র। যদি আমি আমার এই অভিশাপের কথা কাউকে বলতে পারতাম, কিন্তু একজন অভিশপ্ত মানুষ হওয়া একটা গাধার থেকেও খারাপ। সবাই আমার কাছ থেকে পালাবে। ওটা অসাধারণ ছিল, তুমি খুব প্রতিভাশালী। ওটা তুমি আমাকে বাজানো শেখাবে? ও আমার প্রিয় রাজকুমার, আমাকে মাফ করবেন, কিন্তু এরকম কোনো মানুষ নেই যে আপনাকে এটা বাজানো শেখাতে পারবে। আপনার খুর মানে আপনার আঙুলগুলো এটা বাজানোর জন্য অত্যন্ত বড়। রাজকুমার তার ভাগ্যকে মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে এবার তার নিজের ভাগ্য নিজের খুরে মানে নিজের হাতে নেবে ঠিক করলো। সে সেটাকে দিন রাত বাজাতে লাগলো যতক্ষণ না সে সেটায় পারদর্শী হতে পারে। তাকে রাজ্যের সকলে খুব প্রশংসা করত। কিন্তু তাতেও তার ব্যথিত হৃদয় ভরল না। তাই একদিন সে ঠিক করলো সারা পৃথিবী ঘুরে দেখবে। চিন্তামগ্ন হয়ে সে বেশ কিছুদিন ধরে হাঁটলো। অবশেষে যখন সে এক বিশাল লোহার দরজার সামনে সে দাঁড়ালো, সে বুঝতে পারলো সে হাঁটতে হাঁটতে অন্য এক রাজ্যে এসে পড়েছে। এই যে বিনয়ী মানুষ, আমি অনেক দূরের এক রাজ্যের রাজকুমার, দয়া করে আমার জন্য আপনি দরজাটা খুলে দেবেন? তোমার রাজ্যে কি কোনো আয়না নেই? তুমি কোনো রাজকুমার নও, তুমি কেবল একটা গাধা। ঠিক আছে মশাই, আপনি যা বলছেন তাই। আমি সবকিছু নিজের খুঁড়ে তুলে নেব, মানে আমার হাতে। দরোয়ান তার মন ভোলানো সুর শুনে মোহিত হয়ে গেল আর সে সঙ্গে সঙ্গে রাজার কাছে গেল।
তাহলে দেখা করতেই হচ্ছে। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। সুদর্শন গাধা, এখানে বসো। আমি মেঝেতে বসবো না। তাহলে তুমি বাকিদের সাথে টেবিলের ওপর গিয়ে বসতে পারো। আমি কোনো সাধারণ গাধা নই, আমি একজন রাজগাধা। আমি রাজার সাথেই বসবো। কি? ও, ছাড়ো তো এবার। তোমরা শুনতে পেলে না? ও হলো একজন রাজগাধা। ওকে আমার সাথে বসতে দাও। এমনকি আপনি চাইলে আমার একমাত্র কন্যা মানে রাজকুমারীর সাথেও বসতে পারেন। আপনার যা ইচ্ছে। আসলে মহারাজা, আমি আজ পর্যন্ত আপনার কন্যার থেকে বেশি সুন্দরী আর কাউকে দেখিনি। তার পাশে বসতে আমার খুবই ভালো লাগবে। গাধা রাজকুমার রাজকন্যার পাশে বসলো। রাজকন্যা প্রথমে একটু দ্বিধা করলেও এটা দেখে খুব অবাক হলো যে গাধা নিজেকে কি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। সে শুধুমাত্র আচার আচরণই ভালো ছিল না, এমনকি বুদ্ধিমানও ছিল। যে রাজপরিষদরা তার আসার পরে তাকে নিয়ে হাসাহাসি করছিল, তারাই এখন তার বুদ্ধিদীপ্ত পরামর্শে অবাক হয়ে গেল। রাজা তাকে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। আমি সম্মানিত মহারাজা। দিন কাটতে লাগলো এবং গাধা রাজকুমার রাজকন্যাকে ভালোবেসে ফেলল। লা 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 লা, লা 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 লা। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। আমি যেটা ভাবি সেটা আমি ওকে বলতে পারবো না। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এখন এখানে একটাই রাস্তা আছে। তুমি চলে যেতে চাও? কিন্তু কেন? আমি এখানে তোমাকে সবকিছু দিয়েছি, হিরে জহরত, চাকর বাকর, সুন্দর জামা কাপড়, কিন্তু সব নাকচ করে দিলে। আমাকে বলো, কি করলে তুমি এখানে থেকে যাবে? আপনার কন্যা। রাজা হতভম্ব হয়ে গেল। রাজকন্যাকে চায়? এত বড় সাহস! কিন্তু তারপরে তিনি এক মুহূর্তের জন্য ভাবলেন। রাজকন্যার ছেলে প্রত্যাখ্যান করায় তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর তিনি গাধাকে পছন্দও করতেন। এতে বোধহয় তাকে উচিত শিক্ষা দেয়া যাবে। আর যখন সে গাধাকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে, তখন আমার কথা শোনা ছাড়া ওর কাছে কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে, আমি প্রস্তুত তোমার সাথে বিয়ে দিতে আমার কন্যার। রাজকুমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এসব সত্যিই ছিল। খুব তাড়াতাড়ি পুরো প্রাসাদ সাজানো হলো এবং একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে রাজকন্যার সাথে গাধার বিয়ে দেওয়া হলো। ও রাজকন্যা, দয়া করে কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে খুব কষ্ট হয়। যদি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে দেখতে পাবে আমি আসলে কে। আর যেই চাঁদের আলো গাধার উপর এসে পড়লো, অমনি তার চামড়া খসে পড়লো আর তার ভেতর থেকে রাজকুমার থিও বেরিয়ে আসলো। রাজকুমার তার সদ্য বিয়ে করা স্ত্রীকে তার অভিশাপের ব্যাপারে খুলে বলল। রাজকন্যা তার রাজকুমারকে দেখে এতই খুশি হলো যে সে গাধার ব্যাপার ভুলেই গেল। থিও, তুমি আমার স্বপ্নের রাজকুমার। আমি বাকি সবাইকে মানা করে দিয়েছিলাম, কারণ আমি তোমাকে আমার স্বপ্নে দেখতে পেতাম। শুধু জানতাম না যে ভাগ্য আমার সাথে তোমাকে এইভাবে দেখা করাবে। সময় বয়ে চলল আর রাজা দেখল তার মেয়ে অত্যন্ত খুশি। সে অবাক এবং ভীত হয়ে গেল। তারপর এক রাতে এক চাকর রাজাকে বলল রাজকন্যার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে কি দেখেছে। রাজা সেটা বিশ্বাস করলো না আর নিজের চোখে দেখবে ঠিক করলো। এত সুপুরুষ রাজকুমার দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন। রাজা গভীর চিন্তামগ্ন হয়ে রাজকন্যার ঘর থেকে চলে এলেন। এত আলো কোথা থেকে আসছে? চিন্তা করবেন না মহারাজা,
রাজকুমার এবার তার অভিশাপ থেকে মুক্ত হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই জলের কিছুটা অংশ সেই গাধার চামড়ার উপর ছিটিয়ে দিতে হবে। তাহলে চামড়াটা বাতাসে মিশিয়ে যাবে আর সারা জীবনের মতো মুক্ত হয়ে যাবে আমাদের রাজকুমার আর নিজের চেহারায় ফিরে আসবে। রাজা তাই করলো যেটা বলা হয়েছিল, তারপর ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে, না, আমার গাধার চামড়া কোথায় গেল? ধরো বলা যাক সেটা সারা জীবনের মতন চলে গেছে। না, এটা আপনি কি করেছেন? এখন সবাই আমার অভিশাপের ব্যাপারে জেনে যাবে। তুমি তোমার সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত মানুষের মন জয় করেছো। তুমি এখন বুদ্ধিমান ও সুদর্শন রাজকুমার। লোকেরা এখন তোমার অভিশাপের ব্যাপারে কথা বলতে পারে, কিন্তু খুব শিগগিরই তারা এই ব্যাপারটা ভুলে যাবে। মানুষেরা এরকমই হয়। আর যদি তুমি ভাবো এটা নিয়ে বাকিরা কি বলবে, তাহলে তুমি কোনোদিনও খুশি হবে না। আর তুমি দেখো, আর যখন তুমি গাধা ছিলে তখনও নিশ্চিন্ত আর সাহসী ছিলে। সেটা আবার ফিরিয়ে আনো, সেটাই শুধুমাত্র দরকার। তারপর কি হলো? দুই রাজ্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করে রাজকুমার আর রাজকন্যার মিলনকে উদযাপন করলো। রাজকুমার থিও তার নিজের রাজ্যে ফিরে এলো আর তার রাজ্যাভিষেক হলো। সে এক মহান রাজায় পরিণত হলো এবং বহু বছর ধরে রাজ্য শাসন করেছিল। আর তাকে কেউ আর কোনোদিনও গাধা রাজকুমার বলেনি।